বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে চাল কুমড়া দিয়ে মালাই মোরব্বা বানাবো। এটা পাকা চাল কুমড়া। মালাই মোরব্বা অবশ্যই সবাই বানিয়ে খেয়েছেন। আমি কিভাবে বানাই আপনারা দেখবেন। চাল কুমড়াগুলো আমি কেটে নেব। আগে কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে সিদ্ধ করে নেব। সিদ্ধ করে ছোট ছোট করে কেটে কাঁটা চামচ দিয়ে খুঁচিয়ে নেব। আমি সিদ্ধ করাটা আপনাদের দেখাবো না, কারণ ভিডিও অনেক বড় হয়ে যায়। যেইভাবে কেটে নেব। সিদ্ধ করার পরে আর একটু ছোট করব। এখানে আমি 4 লিটার দুধ নিয়েছিলাম, শুকিয়ে এখানে 2.5 লিটার দুধ হয়ে গেছে। অনেক জাল করেছি। কড়াইয়ের অবস্থা দেখে বুঝতে পারছেন, দুধ একদম লাল হয়ে গেছে। আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি দিলাম। দুধের মিষ্টি অনেক এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি সিদ্ধ করে। কাঁটা চামচ দিয়ে চারপাশে খুঁচিয়ে নিয়েছি। এখন আমি এই দুধের মাঝে জাল করব। আমি একদম ফুল সিদ্ধ করে নিয়েছিলাম। সিদ্ধ করে ছোট ছোট পিস করে কেটে আমি এখন জাল করে নেব। এই মালাই মোরব্বা খেতে অনেক মজা হয়। দিলাম কিছু কিশমিশ। কিশমিশটা অবশ্যই দেবেন। একটু মাঝে মাঝে নেড়ে দিতে হয়, তাছাড়া ধরে যাবে নিচে থেকে, কড়াইয়ের তলাইতে লেগে যাবে। আমি এখানে 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিলাম। গুঁড়া দুধটা অবশ্যই দেবেন। গুঁড়া দুধ না দিলে মালাই মোরব্বা মজা হবে না। এর নামই মালাই মোরব্বা। দুধটা পুরা শুকায় মালাই হয়ে যাবে। একবার এভাবে বানাবেন, খেয়েই দেখবেন কতটা মজা হয়। আর মজাদার খাবার খাইতে একটু কষ্ট করতেই হয়। কষ্ট না করলে আসলে কোনো কিছুই হয় না। অনেকেই বলে এত কষ্ট করে খাবো, কিন্তু আসলে খাওয়ার বিষয় না, যে কোনো বিষয়ে কষ্ট করতে হয়। কষ্ট না করলে সে যে ফলটা ভালো হয় না। প্রায় রান্নাটা শেষ হয়ে আসছে। কতটা ঘন হয়ে গেছে, না বাইলেই জমে যাবে। এখন আমি এখানে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। এখানে কোনো কিছুই অপশনাল নাই, সব কিছুই দিতে হবে। একদম অল্প উপকরণে খুব মজাদার টেস্টি খাবার। এখন আমি নামিয়ে ফেলবো। এই হচ্ছে লুকটা, এমন হয়েছে। আমি পরিবেশন করে দেখাচ্ছি। এই যে, খুবই সুস্বাদু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।